শোনো, নিশ্চিন্ত থাকুনের লেগেই তো শক্তমক্ত একটা শ্বশুর দেখে আমি তোমার বিবাহ করছি। তুমি তোমার বউ না, তুমি হচ্ছে আমার সম্পদ। কি যে আপনি কোন, আপনার শরম লাগে না? তোমার কথা শুনেই তো আমার শরম লাগতেছে। শোনো, ঘরজামাই হইতে হইলে তার গতরের চামড়া অনেক মোটা হওয়া দরকার। তোমার বিবাহ করার আগেই আমার চামড়াটা মোটা করে ফেলাইছি। আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। যদি সময় থাকে তাহলে এক কাপ চা দাও। আল্লাহ যে আপনারে কি মাটি দিয়ে তৈরি করছে সেটা আল্লাহই জানে। শোনো, আল্লাহ তাআলা স্পেশাল মাটি দিয়া ঘরজামাই তৈরি করে, সবার কপালে কিন্তু সেই মাটি জোটে না। টের পাইবেন, ফারুকের বিয়াটা আগে হোক, তখন সব টের পাইবেন। আশা পূর্ণ হবে না, তোমার ভাইয়ের কপালে রমণী নাই। সি সি সি, কি আকাতা কুকাতা কন। কেন, একবার তো তুমি সব ঠিকঠাক করলা, যেই না তোমার বাইরে দেখতে আসলো এমনি তারাই গেল গা। কই পারলা বিয়ে দিতে পারলা? সে তো ওই মায়ের চরিত্রের দোষ ছিল। মায়ের চরিত্রের দোষ? আসলে তোমার ভাই যে একটা গরু, সেটা এত বছরও বুঝো নাই। দুলা ভাই, কারে গরু বললেন? না 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 না, কাউরে না, কাউরে না। তবে গরুরে তো গরু বলা উচিত নাকি ছাগল বলবো? আমার নাম লার্নেট ফারুক। কেস দেখে বইলা দিতে পারি ধারা কত। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি এই বাড়ির ঘর জামাই, ঘর থেকে বাইর করে দিলে আপনি পথ জামাই হয়ে যাবেন। এই মারুফা, এই তোমার ভাই আসছে, ক্লান্ত হয়ে আসছে, যাও অনেক শরবত বানায় দাও, যাও ঠান্ডা শরবত বানায় দাও, যাও। ভাই যা, ঘরে যায় বিশ্রাম নেই, আমি তো শরবত নিয়ে আসতেছি।